মা মারা যাওয়ার পর থেকে বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না, আবার কাউকে তার রুমে ঢুকতেও দেয় না। মাঝে মাঝে রাতে বাবার রুম থেকে ফিসির ফিসির কথা বলার শব্দ আসে, কার সাথে যেন হেসে হেসে কথা বলে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে, তোর মা এসেছিল রাতে, তার সাথেই কথা বলছি। ভাবতাম মায়ের কথা হয়তো এখনো ভুলতে পারিনি, তাই এমন অদ্ভুত আচরণ করে। আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে তার। খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না, তার সাধারণত একজন মানুষ যতটুক খায় সে তার চার গুণ খায়। দিন দিন বাবার পাগলামি বেড়েই চলছে। মা মারা গিয়েছে আজ 2 মাস হলো। এই 2 মাসে বাবা একেবারের জন্য বাসার বাইরে যায়নি, বাইরের আলো দেখেনি। অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারিনি। আমার নাম রিস্পা, আমরা এক ভাই এক বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলেই থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করেই মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সবকিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে। আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারেনি। বাবা অনেক ভালোবাসতো মাকে। নিজের হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কখনো কথা কাটাকাটিও না। সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার বাবা মা সেই উদাহরণ ছিল। আমি মাদ্রাসায় পড়ি, আলিম 2য় বর্ষে, তাই বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। ইসলামিক রাজনীতি মেনে চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমনই একদিন রাতে তাহাজ্জুদ পড়ছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলার কণ্ঠের কান্না ভেসে আসলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, আমাকে আর ডেকো না দয়া করে, আমার খুব কষ্ট হয় এখানে আসলে। যে আমাকে নিয়ে গিয়েছে সে অনেক রাগ করে এটা নিয়ে।